বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ কিছুদিন পর তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়। আমি মূলত বাংলার শিক্ষক। বাংলার বিষয়গুলো নিয়েই আমি তোমাদের সামনে হাজির হই। ভালো মন্দ বিচার করার দায়িত্ব তোমাদের। আমি চাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু কনফিউশনাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি সহজে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এখন তোমরা উপকৃত হও কি না সেটা তোমরা নিজেরাই জানো। তোমরা যদি কমেন্টস এর মাধ্যমে আমাকে এই ভিডিওয় কমেন্টসের মাধ্যমে যদি জানাও যে স্যার এটা আমরা উপকৃত হচ্ছি, অথবা অন্য কোনো ভিডিও তোমাদের যদি চাহিদা থাকে সেটাও যদি তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও, তাহলে হয়তো আমি সেই ভিডিওগুলো তোমাদের আশানুরূপভাবে আমি তৈরি করতে পারি। যা হোক, আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। আচ্ছা, ব্যাকরণ এর আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার আগে আমার আলোচনা করতে হবে ব্যাকরণ শব্দটা বিশ্লেষণ করতে হবে যে ব্যাকরণ শব্দটা আসলে কি, ব্যাকরণ শব্দের অর্থটা কি। আচ্ছা, ব্যাকরণ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা ব্যাকরণ মূর্ধন্য আমরা জানি সংস্কৃত ভাষার শব্দ, যেগুলা সাধারণত রি র মূর্ধন্য এগুলা ব্যবহৃত হয় এবং রি র মূর্ধন্যের পরে সাধারণত মূর্ধন্য বসে। এটা আমরা জানি সংস্কৃত ভাষার নিয়ম। ব্যাকরণ শব্দটা নিজেও একটা সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা, রর পরে মূর্ধন্য বসেছে, এটা সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী বসেছে। সো ব্যাকরণ শব্দটা কোন ভাষার শব্দ? এটা একটা সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা, এটাকে যদি আমি ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে আমি কি হবে? বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন। এই ক্রির সামনে আমরা একটা ধাতু চিহ্ন দিয়েছি। এই ধাতু চিহ্নটা হচ্ছে এটা একটা সংস্কৃত ধাতু, এই কারণেই আমরা তার সামনে একটা ধাতু চিহ্ন দিয়েছি। আচ্ছা, বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন ব্যাকরণ। এটাকে যদি আমরা একটু কৌশলে বিশ্লেষণ করি সেটা হলো, এটাকে যদি দেখো যে ব্যাকরণ শব্দটার অর্থটা কি আমরা এখান থেকে বের করব। বিশেষ, বি মানে বিশেষ, আ মানে আলোচনা, ক্রি মানে করা। ক্রি হচ্ছে সংস্কৃত ধাতু আর এর বাংলা ধাতু হচ্ছে কর, আর সেখান থেকে আমরা করা শব্দটাকে নিলাম। আর অন মানে হচ্ছে চালু করা। তাহলে এর অর্থ দাঁড়ালো কি? ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষ ভাবে আলোচনা চালু করা, অর্থাৎ বিশেষভাবে আলোচনা করা অথবা বিশেষভাবে বিশ্লেষণ করা। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে আলোচনা করা অথবা বিশেষভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, তাহলে ব্যাকরণ হচ্ছে ভাষা কি নিয়মে হবে, ভাষা কিভাবে ব্যবহৃত হবে তার একটা দলিল ব্যাকরণ।
আচ্ছা, আমরা ওই লাইনটা আমরা পরে যাব। আমরা আগে দেখি যে ব্যাকরণ শব্দটার ভিতরে আসলে কি কি আছে। তাহলে ব্যাকরণ শব্দটা কি শব্দ? ব্যাকরণ শব্দটি সংস্কৃত অথবা তৎসম শব্দ। আচ্ছা, এর অক্ষর আছে কয়টা? এই শব্দের ভিতরে অক্ষর আছে হলো 3টা। বে প্লাস ক প্লাস রন, মোট 3টি। আচ্ছা, এর অংশ কয়টা? ব্যাকরণ শব্দের অংশ কয়টা? এখানে আছে 4টা অংশ আছে। বি, আ, ক্রি আর হচ্ছে অন, মোট কয়টা? 4টি। আচ্ছা, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, সন্ধি বিচ্ছেদ, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? বি প্লাস আকরণ। এটা হচ্ছে জ ফলার নিয়ম। এটা কিসের নিয়ম? জ ফলার সন্ধির নিয়ম। সন্ধির নিয়ম আমরা যখন সন্ধি করব তখন এই জ ফলার নিয়ম আমরা শেখাবো। এখন আমি ওই আলোচনায় যাচ্ছি না। আচ্ছা, এখানে যদি আমরা উপসর্গ খেয়াল করি, উপসর্গ খেয়াল করো, এখানে আছে বি এবং আ, বি আ 2টা। তাহলে উপসর্গ কয়টা আছে? 2টা। আচ্ছা, এখানে ধাতু কয়টা আছে? ধাতু মানে হচ্ছে আমরা জানি ক্রিয়ার মূলকে ধাতু বলে। ক্রি, এটা হচ্ছে ধাতু। আচ্ছা, এখানে প্রত্যয় আছে কয়টা? একটা, সেটা হলো অন। আচ্ছা, এই অনটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়। আচ্ছা, এখানে কৃদন্ত পদ, কৃদন্ত পদ বলবো ক্রি প্লাস অন, কৃদন্ত পদ। আচ্ছা, এই মোটামুটি আমরা ব্যাকরণ শব্দের ভিতরে এই বিষয়গুলো আছে। আমরা সাধারণত ব্যাকরণ শব্দটাকে দেখে কিন্তু এত কিছু এর ভিতরে আছে আমরা এটা বুঝতে পারি না, কিন্তু আমি সব বিশ্লেষণ করে তোমাদের দেখালাম যে ব্যাকরণ শব্দটার ভিতরে আসলে এই জিনিসগুলো আছে। তোমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করবে। তোমরা যখন অ্যাডমিশন দিতে যাবে, বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ সেই সময় কিন্তু তোমাদের দেখবা যে এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে লাগবে। আচ্ছা, এই জায়গাটায় আমি এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। খেয়াল করো, অক্ষর। অক্ষরটা আমরা অনেকেই আমাদের কনফিউশন থাকে যে অক্ষরটা আসলে কি। অক্ষর নিয়ে আমরা কনফিউশন থাকে, মনে করি বর্ণ এবং অক্ষর মনে করি একই জিনিস, মনে করি বর্ণ এবং অক্ষর একই জিনিস, কিন্তু আসলে তা নয়। বর্ণ আলাদা জিনিস এবং অক্ষর আলাদা জিনিস। অক্ষরটা হচ্ছে এক নিঃশ্বাসে আমরা একটা শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি সেটুকুকে বলা হচ্ছে অক্ষর। যেমন আমি বললাম বিদ্যালয়, বিদ্যালয়। তাহলে এটাকে যদি আমরা বলি যে এর ভিতরে অক্ষর আছে কয়টা? বিদ, দা আর লয়। তাহলে 3টা, 1টা 2টা 3টা। তাহলে একটা অক্ষরের ভিতরে একাধিক বর্ণ থাকতে পারে, একাধিক বর্ণ থাকতে পারে। তাহলে বর্ণ আর অক্ষর কখনোই এক জিনিস হতে পারে না। অর্থাৎ আমরা ইংরেজিতে বলি এটাকে সিলেবল বলি। তাহলে অক্ষর হচ্ছে সিলেবল, মানে একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায় সেটুকে বলা হয় একটা অক্ষর। যেমন এটা বিদ, দা এবং লয়, এই 3টা, তার মানে 3টা। আচ্ছা, এখন মনে করো যে বলতে পারো যে স্যার বিদ্যালয় শব্দটার যে 3টা অক্ষর এটা আমরা শিওর হব। এর জন্য আমরা একটা ক্যাপাসিটি আছে, সেটা হলো আমরা ইংরেজি লেটার দিয়ে বাংলায় SMS লিখি অনেক সময়। যেমন AM আই আমি, TOR তোর, JNN জন্য, BOSS বসে আসি। এইভাবে আমরা কিন্তু ইংরেজি লেটার দিয়ে বাংলা মেসেজ লিখি মোবাইলে, বিশেষ করে অভ্রে।
তা সেই সিস্টেমটা আমাদের এখানে কাজে লাগবে। দেখো খেয়াল করো, আমি এটাকে যদি ইংরেজি লেটার দিয়ে লিখি BID বিট, DA ডা, LOY লয়, তাহলে এখানে দেখো ভাওয়েল কয়টা আছে, 1টা 2টা 3টা, তার মানে 3টা। তাহলে যে কোনো শব্দকে যদি আমরা এই সিস্টেমে আমরা বানান করি তাহলে ওর ভিতরে যে কটা ভাওয়েল থাকবে বুঝতে হবে যে ওই শব্দের ভিতরে ওই কয়টাই অক্ষর আছে, বাধ্যতামূলক, এর কখনোই ব্যতিক্রম ঘটবে না। হ্যাঁ, এখন বলতে পারো যে স্যার বানান ভুল হতে পারে, বানান ভুল হবে কিন্তু কনসোনেন্ট ভুল হবে, কিন্তু কখনোই আমাদের ভাওয়েল ভুল হবে না। আচ্ছা, আরেকটা বিষয় মেসেজ দিই, সেটা হলো যে যদি কখনো এখানে যেমন বিদ্যালয় বানানটা যদি আমরা আই দিতাম, BIDDALOI বিদ্যালয়, সে এরকম হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে দুটো ভাওয়েল কাছাকাছি পাশাপাশি বসতে পারে। যদি দুইটা ভাওয়েল পাশাপাশি বসে তাহলে বুঝবা যে ওই জায়গাটায় একটা ভাওয়েল কাউন্ট হবে। কয়টা? একটা, দুইটা ভাওয়েল কাউন্ট হবে না। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আজকে আলোচনা করলাম ব্যাকরণ শব্দটা নিয়ে আলোচনা করলাম, এবং অক্ষর বিষয়টা কি, আসলে অক্ষর এবং বর্ণের ভিতরে পার্থক্যটা কি। আমরা সাধারণত বাসায় আমরা বাচ্চাদেরকে বলি যে তোমরা বাংলা বর্ণ ওই অক্ষরগুলো লিখে ফেলো, ইংরেজি অক্ষরগুলো লিখে ফেলো, কিন্তু আসলে ওরা তো ইংরেজি অক্ষর লেখে না, ইংরেজি বা বাংলা অক্ষর লেখে না, ওরা লেখে কি ইংরেজি বর্ণ লেখে, বাংলা বর্ণ লেখে। তাহলে বর্ণমালার বর্ণগুলো ওরা লেখে, কিন্তু আমরা আসলে বলি ভুল। তাহলে আমরা যদি বলি ভুল তাহলে ওরা কী শিখবে? ওরাও তো সেই ভুল শিখবে। সো আজকে থেকে আমরা আর ওইগুলোকে অক্ষর বলবো না, ওগুলোকে আমরা বলবো বর্ণ। আর অক্ষর মূলত আলাদা জিনিস, সেটা আমি শিখিয়ে দিলাম। এরপর থেকে এটা আমরা ভুল করব না। আচ্ছা, যাই হোক, আমি আজকে এ পর্যন্তই তোমাদের ভিডিওটা রাখবো। আমি চেয়েছিলাম বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে, কিন্তু আসলে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না এখন। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি শুধু ব্যাকরণ শব্দটার বিশ্লেষণ করে আমি দেখালাম, এবং ব্যাকরণ শব্দের ভিতরে কি কি আছে টোটাল তথ্যটা আমি দিয়ে দিলাম, এবং অক্ষর সম্পর্কে আমি একটু আলোচনা করলাম। সো তোমরা এটা খুব ভালোভাবে দেখবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অথবা কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে তোমরা বলবে, আমি সেই অনুযায়ী তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং এই ভিডিওতে একটু লাইক শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।